শ্রমিক আন্দোলনের জেরে সাভার-আশুলিয়ার একাধিক গার্মেন্টস কারখানা বন্ধ ঘোষণা। ঢামেক হাসপাতালে চিকিৎসক ও কর্মচারীদের কর্মবিরতি, আল্টিমেটামের সময়সীমা পেরোতেই চরম দুর্ভোগ। পূর্ব মোহামজার আক্রমণের বিপরীতে লিটন মিরাজের দৃঢ় প্রতিরোধ। আওয়ামী লীগ নিষিদ্ধকরণ ও নিবন্ধন বাতিলের রিট সরাসরি খারিজ। পেট্রোল পাম্পে তেল সরবরাহ বন্ধ, মালিক সমিতির ব্যাখ্যা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সাভার ও আশুলিয়ার শিল্প কারখানা এলাকায় শ্রমিকদের বিভিন্ন দাবিতে বিক্ষোভের জেরে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। শ্রমিকদের আন্দোলনের কারণে এলাকাটির বেশ কয়েকটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ সকালে নবীনগরচন্দ্রা মহাসড়কের পলাশবাড়ি এলাকায় জিএবি লিমিটেড সহ অন্যান্য কারখানার শ্রমিকরা অবরোধ করে বিক্ষোভ শুরু করে। শ্রমিকদের দাবি, তারা মালিকপক্ষের কাছে আগেই কিছু যৌক্তিক দাবি জানিয়েছিলেন, কিন্তু কোনো সাড়া না পেয়ে কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। আশুলিয়া শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম জানান, জিএবি লিমিটেড সহ স্নোটেক্স, স্টার্লিং গ্রুপ, নাসা অ্যাপারেন্স এবং একমি এগ্রোভেট অ্যান্ড কনজুমার্স লিমিটেডের শ্রমিকরা বিক্ষোভ করছেন। তিনি বলেন, মালিকপক্ষের উচিত দ্রুত আলোচনায় বসে সমস্যার সমাধান করা। ঢাকা মেডিকেল কলেজ, ঢামেক হাসপাতালে হামলার প্রতিবাদে চিকিৎসক ও কর্মচারীরা জরুরি ও বহির্বিভাগ সহ বিভিন্ন বিভাগে কর্মবিরতি শুরু করেছেন। এর ফলে হাসপাতালে আসা রোগীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। গতরাতে হাসপাতালের চিকিৎসায় অবহেলার ঘটনায় ক্ষুব্ধ চিকিৎসকরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন, তবে তার আগেই আজ সকাল থেকে তারা কর্মবিরতি শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে চিকিৎসকরা কাজ শুরু করলেও পরে হাসপাতালে ত্যাগ করেন। জরুরি বিভাগের কর্মকর্তারা কক্ষ ও টিকিট কাউন্টার বন্ধ করে দেন। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানিয়েছেন, সকাল ৯টা থেকে জরুরি বিভাগসহ অন্যান্য বিভাগে চিকিৎসা বন্ধ রয়েছে, যার ফলে জরুরি রোগীরা চরম দুর্ভোগে পড়েছেন। একজন রোগীর ভাই জানায়, সুমন নামের আহত রোগীকে ঢামেকে আনা হলেও চিকিৎসা না পেয়ে অন্য হাসপাতালে যেতে বাধ্য হয়েছেন। গতকাল সড়ক দুর্ঘটনায় আহত একজন শিক্ষার্থীর মৃত্যুর পর ঢামেক হাসপাতালে হট্টগোল ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। চিকিৎসকরা দোষীদের গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়েছিলেন, না হলে কর্মবিরতির ঘোষণা দেন। সকালে খুররম শাহজাদ ও মীর হামজার সুইংয়ের তোপে বাংলাদেশ দলের টপ ও মিডল অর্ডার ধসে পড়ে। প্রথম ২ দিনে ২৬ রানে ৬ উইকেট হারানোর পর লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ সপ্তম উইকেট জুটিতে ৪৯ রান যোগ করেন। বর্তমানে বাংলাদেশ ৬ উইকেটে ৭৫ রান নিয়ে লাঞ্চ বিরতিতে গেছে, ফলোঅন এড়াতে এখনও ৪৯ রান প্রয়োজন। বাংলাদেশের টপ অর্ডার পাকিস্তানি পেসারদের সুইংয়ের সামনে কাঁপতে থাকে। খুররম শাহজাদ ও মীর হামজার বলে জাকির, সাদমান, শান্ত, মুমিনুল, মুশফিক এবং সাকিবরা দ্রুত আউট হন। তবে মিরাজ ও লিটন সতর্কভাবে খেলেন এবং কিছু বাউন্ডারি মারেন। তাদের প্রতিরোধের কারণে বাংলাদেশ এখনও ম্যাচে ফিরতে চেষ্টা করছে, কিন্তু তারা রাওয়ালপিন্ডি টেস্টে এখনও পিছিয়ে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং তাদের নিবন্ধন বাতিলের দাবি নিয়ে করা রিট আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন আদালত। আজ শুনানিতে বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলাম এই আদেশ দেন। রিটটি দাখিল করেছিলেন মানবাধিকার সংস্থা সারদা সোসাইটির নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া, যার মধ্যে সরকারের বিরুদ্ধে অভিযোগ, পাচার হওয়া টাকা ফেরত আনার দাবি এবং আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বদলির দাবি ছিল। অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান আদালতকে জানান যে, বর্তমান সরকার কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার ইচ্ছা রাখে না এবং সংবিধান অনুযায়ী রাজনৈতিক দলের স্বাধীনতায় বিশ্বাস করে। তিনি বলেন, অতীতে রাজনৈতিক ইস্যুগুলো আদালতে নিয়ে আসা হয়েছে, যা ন্যায়বিচারের জন্য ঠিক নয়। তিনি আরও উল্লেখ করেন যে, আবেদনকারী কোনো নোটিশ ছাড়াই রিট দাখিল করেছেন এবং আওয়ামী লীগে অনেক ভালো নেতাকর্মী আছেন যারা তাদের আদর্শে বিশ্বাসী। জ্বালানি তেলের দাম কমানোর একদিন পর রাজধানীতে তেলের সংকট দেখা দিয়েছে। কিছু পেট্রোল পাম্প রাত থেকেই তেল দিতে পারছে না এবং আজ সকালে বেশিরভাগ পাম্প কার্যত বন্ধ রয়েছে। ক্রেতারা বিভিন্ন পাম্পে ঘুরে তেল পাচ্ছেন না। কিছু পাম্প কর্তৃপক্ষ দাম কমে যাওয়ার অজুহাতে তেল বিক্রি বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। মৎস্যভবন এলাকার এক পাম্পের কর্মী জানিয়েছেন, দাম কমানোর পর পাম্পগুলোতে তেল সংরক্ষিত ছিল,
যা রাতেই শেষ হয়ে গেছে এবং নতুন তেলের গাড়ি আসেনি। বাংলাদেশ পেট্রোল পাম্প ডিলার্স অ্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হক বলেছেন, পেট্রোল পাম্পগুলোর স্টক চেক করে মূল্য সমন্বয়ের কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।